হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা এখন ষষ্ঠ শ্রেণীর নতুন বইয়ের অনুশীলনী 2.1-এর এই যে 9 নম্বর যে অঙ্কটা রয়েছে, 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করব। তো এই অঙ্কটা আমরা সাধারণভাবে যে সমাধান আছে সেটাও দেখিয়ে দেব এবং এটা করার শর্টকাট ট্রিক্স এটাও শিখিয়ে দেব। তাহলে কি হবে, তোমাদের যে সৃজনশীল প্রশ্ন থাকে, অনেক সময় প্রশ্ন থাকে শর্টকাট খুব তাড়াতাড়ি উত্তর লিখতে হয়, এই শর্টকাট শিখলে সেটাও করতে পারবা। আবার হচ্ছে যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে টিক মার্ক, সেগুলোও খুব সহজে কিন্তু শিখতে পারবা। এছাড়া যে 10 নম্বর যে প্রশ্ন রয়েছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত, এটা 14:3। তো এটাও শিখিয়ে দেব, মানে অঙ্ক করা করে দেব, সাথে সাথে আবার শর্টকাট ট্রিক্সও শিখিয়ে দেবো। তো পরের ভিডিওতে আপনারা ওই 10-এর যে প্রশ্ন এটাও শিখতে পারবেন। তো এর জন্য কি করতে হবে, আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর যে পেজ থেকে ভিডিও দেখতেছেন সেটাও ফলো করে রাখবা, এটা তোমাদেরই লাভ। আর ভিডিওটি কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টস করবা, তাহলে নিজে শিখতে পারবা। বা কোনো অঙ্ক তুমি বোঝো না আসলে, বা তোমার স্যারের কাছ থেকে বুঝতেছো না, সেক্ষেত্রেও কিন্তু আমাকে কমেন্টস করতে পারো, আমি পার্সোনালি ভিডিও বানায় তোমাকে বোঝানোর চেষ্টা করবো। এখানে মূলত তোমাকে দুটি ধাপে অঙ্কটা সম্পন্ন করতে হবে। একবার হচ্ছে 5:6, আর একবার 4:7, মানে দুটা ধাপে অঙ্কটা করে করে যাবে, তাহলে খুব সহজেই তুমি ফলাফলটা মিলাতে পারবে। তো আমি সেই জিনিসটা শিখিয়ে দিতেছি। তা তোমাকে প্রথমে কি করতে হবে, এই এই অংশের কাজটা আমরা করব। তো এই অংশের কাজটা করলে তোমাকে কি করতে হবে, প্রথমত এখানে মোট অংশ কত, এখানে মোট অংশ 5:6। এখানে যদি আমরা 5 এবং 6 অনুপাতকে যোগ করি তাহলে কিন্তু মোট অংশটা বের হবে। তাহলে মোট অংশ হবে 5 যোগ 6, তাহলে মোট হবে 11 অংশ। এখানে মোট অংশ কত, 11 অংশ। তো আমাদের একটা অংশ নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, 550 টাকাকে যদি আমরা 11 দ্বারা ভাগ করি তাহলে একটা অংশের ভাগ বের হবে। তাহলে কি করবো, অর্থাৎ এক অংশের মূল্য হবে 550 ভাগ 11, মানে মোট অংশ দ্বারা ভাগ করতে হবে। তা মোট অংশ 11, তাহলে মোট টাকাকে মোট অংশ দ্বারা ভাগ করব। তাহলে মোট টাকা হচ্ছে 550 ভাগ 11, তাহলে হচ্ছে 50 টাকা। তাহলে এখন হচ্ছে 5:5-এর ক্ষেত্রে এখানে প্রথম অংশ আছে 5, তাহলে এই 5 অংশের জন্য ভাগে কত পড়ে, তাহলে প্রথম অংশের জন্য, তাহলে যেহেতু এক অংশের হচ্ছে 50 টাকা, তাহলে 5 অংশে তাহলে 5 গুণ হবে, তা সেহেতু আমরা 5 গুণ দিয়ে দিছি, তাহলে হচ্ছে 250 টাকা হলো। তাহলে 5-এর জন্য, এখানে 5-এর জন্য তোমার 250 টাকা বের হলো। আর হচ্ছে 6-এর অংশের জন্য, এখানে 6-এর অংশের জন্য তাহলে হবে 6 গুণ, তাহলে 50 হচ্ছে এক 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 অংশের, তাহলে 6 অংশের জন্য 6 গুণ, তাহলে দ্বিতীয় অংশের হচ্ছে তোমার 6 গুণ বের হলো এখানে, তাহলে 300 টাকা। তাহলে অনুরূপভাবে এখন কিন্তু আমাদের এই যে এই পাশের অংশটারও কিন্তু বের করতে হবে। তাহলে প্রথমভাবে যেভাবে করছো একইভাবে এই দুটা অনুপাতকে যোগ করতে হবে, তাহলে কি হবে, মোট অংশ বের হবে। তাহলে এই দেখো দ্বিতীয় যে সমাধানটা সেটা দেখো, তাহলে হচ্ছে 4:7, এটা যোগ করলে হবে মোট অংশ। তাহলে 4 যোগ 7, 11 অংশ বের হলো। মোট টাকাকে মোট অংশ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা মোট টাকা কত, 550 টাকা, এবং আমাদের মোট কত অংশ, 11 অংশ দ্বারা ভাগ করলে কি হবে, 50 টাকা বের হবে। তাহলে কি আমাদের এখানে মোট অংশ আছে, সরি এখানে প্রথম অংশ আছে কত, 4 অংশ আছে। তাহলে প্রথম অংশে তাহলে 4 গুণ হবে, এই যে 4 গুণ, মোটে 200 টাকা। দ্বিতীয় অংশে হবে 7 আছে যেহেতু, তাহলে 7 গুণ হবে, তা 50 এই যে 7 দ্বারা গুণ করলে 350 টাকা হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তোমার বের হলো 200 টাকা ও 350 টাকা। তাহলে এই 200 টাকা আর 350 টাকা কিন্তু যোগ করলে কিন্তু 550 টাকায় হয়। অনুরূপভাবে আমরা যদি এই প্রথম যে সমাধান করেছিলাম, এখানে কিন্তু 250 টাকা আর 300 টাকা যোগ করলে কিন্তু এই 550 টাকায় মিলে যায়। তাহলে এটা হচ্ছে কিন্তু অনুপাতে ভাগ ভাগ করে দেওয়া, এটা হয়ে গেল। তো কেউ যদি এটা বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টস করবা। এখন দেখি আমরা কি এটা শর্টকাটে খুব দ্রুত কিভাবে করা যায়। তো আমি একটা অংশের বুঝাইবো, এই অংশের ক্ষেত্রে শর্টকাট বুঝাবো, তোমরা দ্বিতীয় অংশের ক্ষেত্রে শর্টকাট এমনি পাওয়া যাবে। তা চলো এটা দেখিয়ে দিই শর্টকাটে কিভাবে অঙ্কটা করতে পারো। তোমাদের শর্টকাটের জন্য এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা, প্রথম অংশ সমান সমান অনুপাত, প্রথম অনুপাত ভাগ মোট অনুপাত গুণন মোট টাকা। তোমার প্রথম অংশটা কি ছিল, প্রথম অংশ কিন্তু ছিল তোমার এই 5:6 ছিল, 5:6, এটা হচ্ছে প্রথম অংশ। তাহলে প্রথম অংশের ক্ষেত্রে কি হবে দেখো, প্রথম অংশের ক্ষেত্রে তাহলে আমাদের কিন্তু শর্টকাট ট্রিক্স মনে রাখার জন্য একটি সূত্র মুখস্থ রাখতে হবে,
সেটা হচ্ছে এই যে প্রথম অংশ সমান সমান প্রথম অনুপাত ভাগ মোট অনুপাত গুণন মোট টাকা। তাহলে এটা এখন আমরা অঙ্কের সাথে আগে মিলে নিই এই সূত্রটা। তাহলে এখানে কিন্তু প্রথম অংশ, এখানে প্রথম অংশ কি, এটার ক্ষেত্রে তোমার এই অনুপাতের ক্ষেত্রে এই 5:6 এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু প্রথম অংশ কিন্তু এই যে 5, দ্বিতীয় অংশ কিন্তু এই যে 6। তাহলে আমরা প্রথম অংশটা বের করব, সেক্ষেত্রে তোমরা এই সূত্রটা বসিয়ে দেবে। সেক্ষেত্রে তোমরা প্রথম অংশের ক্ষেত্রে কি করবা, এই প্রথম অনুপাতটা কি, প্রথম অনুপাত তোমার 5, মোট অনুপাত হবে 5 যোগ 6 মানে 11। তাহলে কি প্রথম অনুপাত 6 বসিয়ে দেবো, মোট অনুপাত আমরা নিচে 11 বসিয়ে দেবো। গুণন কি, মোট টাকা কত আছে 550 টাকা। তাহলে এটা সমান সমান কি হয়, তোমার 5 11 55 55, এখানে 5 11 55, তাহলে 5 বসালাম, এই শূন্য থেকে গেল, এখানে 50 হলো। তো 50 5 বার গুণ করলে 250 হয়, অর্থাৎ 250 বের হবে। তাহলে প্রথম অংশের ক্ষেত্রে কত বার হলো, 250। তো আমরা কী করবো, অনুরূপভাবে এখানে কত আছে 6, এখানে 6 আছে, 6-এর ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে এটা বসিয়ে করতে পারবো। 6-এর ক্ষেত্রে আমরা কী করবো, এখানে শুধুমাত্র 6 বসিয়ে দেব, এখানে 6 বসিয়ে দেবো, ওপরে এখানে 6 বসিয়ে দেবো, দিয়ে আমরা কী করবো 5 11 55, এখানে কাটাকাটি করলে 5 11 55, এখানে 50 হলো। আর এখানে আমরা তো 6 বসাইছি 6-এর ক্ষেত্রে, তাহলে হবে আমাদের 50-এর সাথে তোমরা 6 গুণ করলে পাবা 300, অর্থাৎ এখানে কিন্তু তোমার পুরোপুরি মিলে গেল। তো এভাবে তোমার দ্বিতীয় ধাপের যে রয়েছে যে সমাধানটা, এতে দ্বিতীয় ধাপে রয়েছে কত 7:4:7, এটাও কিন্তু এভাবে করতে পারো। তা দুইভাবে অঙ্কটা করা যায়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবা।